আমার মেয়েকে কেমন দেখলেন? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু মেয়েটা একটু কাবু। তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলের একটু ডিমান্ড আছে। মোটর সাইকেল 150 সিসি, বক্স খাট সেগুন কাঠের হলে খুবই ভালো হয়। সোফাটাও সেগুন কাঠের। ফ্রিজ, আর যেই পরিমাণ গরম পড়ছে দেখেন না, কি সুন্দর চেহারা, নষ্ট হয়ে যাবে। এসি, ড্রেসিং টেবিল, উপর দিয়ে গ্লাস ফেলে একটু ভালো হয়। আর নগদ মাত্র 5 লক্ষ টাকা। আমি কিন্তু আসলে এই অল্প সামান্য দিতে চাচ্ছি, এর বেশি কিছু আর চাই না। তুই এসব কি শুরু করেছিস? বাবা, তুমি চুপ থাকো না। মা ঠিকই বলেছিল, তোমাকে নিয়ে আসা একেবারে ঠিক হয়নি। অনেক টাকার মালামাল, আবার নগদ 5 লক্ষ টাকা। এগুলোকে আমি আমার জন্য চেয়েছি নাকি? সব তো আপনার মেয়ের জন্যই চেয়েছি। এই যে এসির কথা বলেছি, আমি কি এসির বাতাস খাবো? আমি তো সারাদিন অফিস করি, তাই না? আপনার মেয়ে সারাদিন বাসায় একা একা থাকবে, এসির বাতাসের নিচে থাকবে, একটু আরামে থাকবে। এই যে টেলিভিশনের কথা বলেছি, আমি কি টিভি দেখি নাকি? আপনার মেয়ে বাসায় থাকবে একা একা, সারাদিন কি করবে বল? একটু টেলিভিশন দেখবে। আর 5 লক্ষ টাকা, সেটা কোনো টাকাই না। এই টাকা দিয়ে আপনার মেয়ের জন্য শপিং করবো, কেনাকাটা করবো। তা ঠিক আছে, কিন্তু বাবা, আমার সাথে একটু ভিতরে চলো তো, কথা আছে। তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। কি বলছিস মা? এই এতগুলো টাকা আমি কিভাবে দেবো? টাকা দেওয়া লাগবে এটা তো বলিনি। তুমি আগে বিয়ের জন্য রাজি হও, বিয়ের পরের বিষয়টা আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করবি মানে? আমি ওদের মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে দিয়ে দেবো, পরে তো যৌতুকের টাকা না পেলে তোর উপরে অত্যাচার করবে ওরা। তাছাড়া ওরা আমার উপর করবে না, আমি ওদের উপর করবো, সেটা তো বিয়ের পরেই বোঝা যাবে। আগে বিয়েটা তো হতে দাও। আমি আপনাদের সকল প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যদি আজকে বিয়ে করে বউ নিয়ে যেতে চাই, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নাই। তাহলে আজকে বিয়ের ব্যবস্থা করুন না। আর যৌতুকে সবকিছু রেডি আছে তো? সবকিছু রেডি করে রেখেছি। বিয়ের 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবার যৌতুকের মাল সামানা পাঠানো কোনো খোঁজ খবর নাই। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার ঘরে কিছুই নেই, আপনি কি আগে ফ্লোরে ঘুমাতেন? আশ্চর্য, আমি কেন ফ্লোরে ঘুমাবো? আপনার এই ঘরে খাট, চেয়ার, টেবিল কিছুই দেখছি না, গেল কই সব? ওগুলো তোমাকে নিয়ে আসার আগে আমি সরিয়ে ফেলেছি। আমি কি বোকা নাকি? আপনি বোকা হতে যাবেন কেন? মানে আপনার এই মাল জিনিস সরানোর সাথে আপনার বোকা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা মেয়ে, তোমার বাবা যে টেলিভিশন, টেবিল, ফ্রিজ, বিছানা এসব যে পাঠাবে, এগুলো দিয়ে তুই পুরো ঘরটাকে সাজাবো। তাই বলে এখনই সরাতে হবে? আমরা কি আস্তে ধীরে গোছাইতে পারতাম না? আমরা দুজন মিলে তো আগামীকালও সব মাল জিনিস গোছাতে পারতাম। তোমার বাবা কি বলেছিল? বিয়ের সঙ্গে সঙ্গে সব মাল সামানা পাঠিয়ে দিবে, তার জন্য তো খালি করেছিলাম। তো শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠালো না, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমিও না কিছুই বুঝতে পারছি না। তো শ্বশুরকে ফোন দে, দিয়ে জিজ্ঞেস কর আর কতক্ষণ লাগবে। সে তো আমি কতবার করে ফোন করেছি, নাম্বারই বন্ধ। বৌমা, তুমি তোমার বাবাকে ফোন দাও, দিয়ে বলো কতক্ষণ লাগবে। আমার ছেলে তো ফোন দিয়েছে, ফোন বন্ধ পাচ্ছে, তাহলে আমি ফোন দিয়ে কি হবে? তোমার বাবার যে কি বিবেক। যাদা দেওয়ার কথা ছিল, ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না, আর এই মুখও দেখাবো না। না না না, এগুলো তোমার জন্য না। এই নাও, রাতের খাবার ফ্রিজে রাখতে পারি, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, এই খাবার আমি খেতে পারি। আমি বুঝতে পারলাম না যে আমরা এইসব নাস্তা করবো আর বাড়ির নতুন বউ সে বাসি ভাত খাবে। তাহলে কে খাবে? এগুলো কি ফেলে দিব? এই জন্যই বলেছিলাম একটা ফ্রিজ হলে ভালো হতো। মানে কি? বাসার ফ্রিজ কোথায়? বাবা, আম্মা তো বাসায় ফ্রিজ লক করে রেখেছেন। কি? ছি,